প্রথমেই আমি আমার পরম আরাধ্য জীবনধন আমার শ্রী গুরুদেবের শ্রীচরণ কমল বন্দনা করছি। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় আমার গোপীনাথ, জয় হোক রাধারানীর, জয় হোক সকল ভক্তমণ্ডলীর। তো ভক্ত, এই মিষ্টি মধুর পরন্ত বিকেলে আমরা একটু ভাগবত কথা শ্রবণ করব। আজ আমরা শ্রবণ করব রামানন্দ সংবাদ। তো ভক্ত, শাস্ত্রে আমরা দেখি যেখানে দুজনের মধ্যে কোনো আলোচনা হয় সেখানেই জ্যেষ্ঠজন হন বক্তা আর কনিষ্ঠজন হন শ্রোতা। শিষ্য শুনবেন আর শ্রীগুরুদেব বলবেন। সুখদেব গোস্বামী উপদেষ্টা, পরীক্ষিত উপদিষ্ট, শ্রীকৃষ্ণ দাতা, অর্জুন গ্রহীতা। এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু এই রায় রামানন্দ সংবাদে এই স্বাভাবিক নীতির বিপরীত দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে কনিষ্ঠ ব্যক্তি হচ্ছেন বক্তা আর জ্যেষ্ঠ ব্যক্তি হচ্ছেন জিজ্ঞাসু শ্রোতা। ভক্ত বলছেন আর ভগবান তা শ্রবণ করছেন। যেন গীতার ঠিক উল্টো পিঠ। কুরুক্ষেত্রের অন্তরের দিক। যিনি তৃষ্ণা মেটাবেন তিনি আজ তৃষাতুর, যিনি ভাণ্ডারী তিনি আজ ভিখারি। এ যেন এক গভীর রহস্য। ভক্তগণ, সাধন ভজন সাধ্যের অভিমুখে প্রধাবন, সাধ্যের অভিমুখেই ধাবিত। সাধ্য প্রাপ্তি এ সকল কাজ মূলত ভক্তেরই। ভক্তই খুঁজে বেড়ায় সাধ্য বস্তু, ভগবান কিন্তু খোঁজেন না। প্রেম ভক্তি বস্তুটি প্রকৃত অর্থে ভক্তেরই সম্পদ। এজন্যই ভক্ত কৃপায় ভক্তি লাভ, এই মর্মেই কিন্তু শাস্ত্রগুলো সিদ্ধান্ত দিয়েছেন। কেননা যার সম্পদ একমাত্র তিনিই পারেন দান করতে। যার অনুভবের সামগ্রী সেই পারেন আস্বাদন করাতে। তার মুখেই সেই কথাটা অধিকতর সূত্র মনোহর মনোভিরাম হয়ে ওঠে, তাই না? যে অনুভব করতে পারে ভগবানকে, যাকে যে অনুভব করতে পারে সেই তো সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, আরেকজনকে শ্রবণ করাতে পারে তার অনুভব লব্ধ অনুভূতি দিয়ে। তো ভক্ত, ভক্তি রসে ভক্তেরই অপরোক্ষ অনুভূতি, তাই না? ভক্তি রসের অপরোক্ষ অনুভূতিটা কার? ভক্তের। কারণ ভক্তই ভক্তিটাকে উপলব্ধি করেছেন। ভগবানের অনুভূতি কিন্তু এখানে অনুমিত, মানে খুব কিঞ্চিত অনুভূতি এখানে ভগবানের। কারণ মধু মাধুরীর গুণগাথা মধুকর মুখেই তো মধুরতর হয়, তাই না? যদিও মধুর আদি নিবাস হয় পদ্মকোষ, কিন্তু মৌমাছি যখন তা সংগ্রহ করে আস্বাদন কিন্তু
সেখানেই হয়। ঠিক কবিরাজ গোস্বামী তার একটি দৃষ্টান্ত দিয়েছেন যে জল সাগরের সে দিয়েছে গোপনে সঞ্চার করে কাকে, না মেঘকে। আর সেই সাগরই আবার শুক্তির কপাট খুলে 7টি নক্ষত্রের কোটা পাওয়ার আশায় কি করে থাকে, হা করে থাকে। এ পাইলেও মুক্তাধন বাড়বে, সাগর তখন শক্তিশালী হবে। দেওয়া বস্তু ফিরে পাওয়া কিন্তু লোভনীয় সুধের সহিত, তাই না? কবিরাজ গোস্বামী কিন্তু এই উপমাটা দিয়েছেন যে যার বস্তু সেই দান করেছে, কিন্তু দানের পরে আবার সে প্রাপ্তির আশা করছে সুদ সমেত। তাও আবার কেমন সুখ, লোভনীয়, অতিমাত্রায় সুদ। জয় গৌর, জয় নিতাই, জয় হরিবোল, জয় রাধে। যেন গৌর বারিধি রামারায় বারিদিকে ভক্তি সিদ্ধান্ত বাড়ি সঞ্চার করে আবার শূন্য হৃদয়ে আজ্ঞা করছেন। কি জন্যে? পাওয়ার লালসায়, পাওয়ার লোভে। জলধি দেয় জল, পায় কি, মুক্তা। তাই তো সাগর মেঘকে জল দিচ্ছে, কিন্তু ফেরত পাচ্ছে কিভাবে? সেটা মুক্ত হিসাবে ফেরত যায়। গৌর কৃপানিধি সঞ্চার করেছেন কৃপা, গ্রহণ করবেন ভক্তের আস্বাদিত ভক্তি রস ও সিদ্ধান্ত। কি অপূর্ব, তাই না? ভক্ত শ্রবণ করুন, কারণ গৌর কথা যদি আমরা, ভাগবত কথা, গৌর কথা আমরা যদি বুঝে কিবা না বুঝেও শ্রবণ করি, তাতেও আমাদের শুনিতে শুনতেই কিন্তু মঙ্গল হবে। তাই অনুরোধ করব, শ্রবণ করুন, বারবার শ্রবণ করুন। কি বলল? গৌর বারিধি রামারায় বারিদকে ভক্তি সিদ্ধান্ত বাড়ি সঞ্চার করে আবার শূন্য হৃদয়ে যাত্রা করছেন। কি পাইবে? লাভবান হইবেন লোভে। এই হলো লোভ। জলধি দেয় জল, পায় মুক্তা। গৌর কৃপানিধি সঞ্চার করেছেন কৃপা, আর গ্রহণ করবেন ভক্তের আস্বাদিত ভক্তি রস সিদ্ধান্ত। কি অপূর্ব, তাই না? দাতা শিরোমণি করপুট পেতে যেন রামানন্দের কাছে আজ ভিক্ষা চাচ্ছেন। তিনি বলছেন, রামানন্দ পরশ্লোক সাধ্যের নির্ণয়। এখানে প্রভু যে শুধু রামানন্দের অনুভূতি শুনতে চাচ্ছেন তা কিন্তু নয়, বলছেন পরশ্লোক। এই কথাটি বলে শাস্ত্রের সিদ্ধান্তও তিনি জানতে চাচ্ছেন। শাস্ত্রের বাণীর সঙ্গে তার নিজের অনুভবকে মিলিয়ে বলতে বলছেন। শাস্ত্রকেও তিনি উল্লেখ করতে বলছেন, কিন্তু সেই শাস্ত্রের সঙ্গে তার নিজের কি অনুভূতি আছে তাকেও মিলাতে বলছেন। কেন মিলাতে বলছেন? কারণ বিদ্বান অনুভূতি আর আপ্তবাক্য, এটাই হচ্ছে শাস্ত্রের সবচেয়ে বড় প্রমাণ। একজন বিদ্বানের অনুভূতি আর শাস্ত্রের বাক্য, এটাই হচ্ছে শাস্ত্রের প্রমাণ। এর উপরে আর প্রমাণের প্রয়োজন হয় না। লক্ষ্য করুন, যেমন জিজ্ঞাসার কৌশল গৌরহরির, আর তেমনি উত্তরেরও চাতুর্য রামানন্দের। উত্তরদাতা প্রশ্ন পাবার সঙ্গে সঙ্গে অন্তরের সবখানি কথা খুলে বলবেন, শেষ করে দেবেন, এমনটা নয়। এমনটা হলে কিন্তু আর আনন্দ থাকে না। পাওয়ার যে
জানার যে ইচ্ছা, তীব্র আকাঙ্ক্ষা, এটা আর থাকে না একবারেই যদি আমরা উত্তরটা পেয়ে যাই। তাই কত মধুর করে, কত ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক জায়গায় নিয়ে আসছেন আমার গৌরহরি তার প্রশ্নকে। আর ঠিক একইভাবে উত্তরদাতা রামানন্দও কম যান না, তিনিও খুব সুন্দরভাবে সে উত্তরগুলো দিচ্ছেন। কেমন? পদ্ম যেমন আস্তে আস্তে করে ফোটে, পদ্ম কি একবারে ফোটে? না, ফোটে না তো, আস্তে আস্তে ধীরে ধীরে তিনি প্রস্ফুটিত হন। ঠিক তেমনি যেন বাইরে একটি শক্ত আবরণ আছে, খোলা আছে, ক্রমে ক্রমে ভিতরে সে কোমল স্তরটি উঠবে। রায় রামানন্দ মহাশয়ের উত্তরটি ঠিক সেরকম ধীরে ধীরে আত্মবিকাশ করছেন তিনি। বিকাশের ক্রমেতে শাস্ত্র যে বিভিন্ন সাধ্য তত্ত্বের নির্দেশ আছে, তার মধ্যে একটি নিবিড় যোগাযোগ আর পর্যায় ভেদ তিনি স্পষ্ট করে তার কথায় ফুটে উঠছে। ভক্ত, এমন স্তর, সমাবেশ আর বিন্যাস ভক্তিশাস্ত্রে আর কোথাও দেখা যায় না। তাই তো ভক্তগণ, আজকের বিষয়টি নিয়ে এলাম, রায় রামানন্দ সংবাদ সাধ্য সাধন তত্ত্ব। ভক্ত, প্রথম পর্যায়ে স্বধর্ম আচরণকেই সাধ্য বলে উল্লেখ করলেন রায় রামানন্দ। স্বধর্ম কি? বর্ণাশ্রম চারিতা, যে 4টে বর্ণাশ্রম আছে এটা বললেন। পদ্মপুরাণের শ্লোক দ্বারা তিনি নিজ মত দৃঢ় করে প্রকাশ করলেন। বক্তার বক্তব্য ছিল যে 4 বর্ণ, 4টে আশ্রম নিয়ন্ত্রিত সমাজে যিনি যে ভূমিতে আছেন, সেই ভূমির নির্দিষ্ট কর্তব্যই হচ্ছে যথাযথভাবে পালন করলেই সমাজ শৃঙ্খলা অক্ষুণ্ণ থাকে, আর সমাজের মধ্যে মানুষের জন্মগ্রহণের উদ্দেশ্যটাও তখন সফল হয়, ভগবানও এতে প্রীত হয়। আর ভগবদ গীতাতেও দেখা যায় যে শ্রী ভগবান অর্জুনকে বলছেন ক্ষত্রিয়োচিত স্বধর্ম পালন করার জন্য। তিনি বারবার বলছেন যে স্বধর্ম নিধনং শ্রেয়। স্বধর্মে যদি তুমি নিধনও হয়ে যাও তবে সেটা শ্রেয়। স্বধর্মের জয়গাথা গাচ্ছেন এখানে ভগবান, তাই না? এই জন্য রামানন্দ বললেন যে স্বধর্ম পালনটাই শ্রেষ্ঠ। কিন্তু যে বহু পূর্বে দার্শনিক প্লোটো কিন্তু এই স্বধর্মকে বলেছিলেন, কিন্তু তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন যে এর পরে আরো কিছু আছে, স্বধর্ম পালনই শ্রেষ্ঠ। গীতায় ভগবান বলছেন ঠিক আছে, কিন্তু স্বধর্মের পরেও আরো কিছু বাকি থাকে। কিন্তু কি বাকি থাকে প্লোটো কিন্তু সেটা উল্লেখ করেননি। তো এই পর্যায়ে এসে রায় রামানন্দ প্রভুর কথা শুনে, মানে রামানন্দের কথা শুনে প্রভু তখন বললেন যে এহ বাহ্য আগে কহ আর। তিনি যেন ধীরে ধীরে মহতের দিকে এগিয়ে যাচ্ছেন। বাহ্য অর্থাৎ বাইরের কথা, বাহ্য মানে বাহির, বাইরের কথা, ভিতরের কথা বলে যে সিদ্ধান্তকে তিনি অগ্রাহ্য করছেন এমনটা কিন্তু নয়। তিনি এ কথাটা মানছেন, তিনি বলছেন এটা বহির্দুয়ার, কিন্তু তুমি আরো ভিতরে প্রবেশ করো। এই জন্য তিনি বলছেন এহ বাহ্য আগে কহ আর। ধরুন সামাজিক ন্যায় নীতি কর্তব্য তো করতেই হবে, তাই না? কিন্তু কাজ করলেই যে কাজ করা হয়ে যায় এমনটা কিন্তু না। যে আছে না, গহনা কর্মণগতি, কর্ম অকর্ম বিকর্ম,
এটা বিচার করা কিন্তু খুবই কঠিন। ফলাকাঙ্ক্ষা যদি কর্মের প্রেরক হয়, আমি কাজ করলাম ফলের আশায়, কর্মের উদ্দেশ্য যদি থাকে স্বার্থ সিদ্ধি, তাহলে কিন্তু সে কর্ম যতই সুন্দর হোক সেটা প্রকৃত অর্থে সুন্দর হয় না। কর্তব্য পালনের মূলে ফলাকাঙ্ক্ষা আর কর্তৃত্বাভিমান থাকতে পারে। যে ভূমিকায় দাঁড়িয়ে কর্ম সুষ্ঠু হয় তাই উন্নততর ভূমি, তাই না? যেখানে দাঁড়িয়ে আমি কর্ম সুষ্ঠুভাবে পালন করলাম সেটাই তো উন্নততর সাধ্যভূমি। কিন্তু প্রভুর অন্তর বুঝে রামানন্দ তখন বলছেন যে কৃষ্ণে সমর্পণ সাধ্যসার, মানে কর্মফলটা কৃষ্ণের সমর্পণটাই হচ্ছে সাধ্য বস্তুর সার বস্তু। আর সঙ্গে সঙ্গে তিনি গীতা থেকে উচ্চারণ করলেন ইয়াত করসি যৎ শ্লাসি, অর্থাৎ তার কথার প্রমাণস্বরূপ এটা তিনি উল্লেখ করলেন। আর এই কথার তাৎপর্য হিসাবে তিনি বললেন যে কর্ম করে শ্রীকৃষ্ণে অর্পণ করলেও প্রকৃত কর্ম করলেই সেটা প্রকৃত কর্ম করা হয়। যাতে গৌরহরি আমার আর কথা বলতে না পারেন, তাই রামানন্দ গীতা থেকে উল্লেখ করে সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথাকেই ঘুরিয়ে বলে দিলেন যে শ্রীকৃষ্ণে অর্পণ করলেই কর্ম সার্থক হয়, সেটাই প্রকৃত কর্ম হয়। যে কর্মে ফলার্পণ ভগবানের চরণ, যেখানে আত্মসুখ নাই, সে কর্মই যথার্থ কর্ম। কিন্তু মহাজন বলছেন যে কর্মের ফলার্পণ ভগবত চরণে হয় নাই, আত্মসুখেই সেটা নিয়োজিত রয়েছে, সেটা হচ্ছে ব্যর্থ, সে কর্মটা কুকর্মের তুল্য। গীতাতেও কিন্তু অর্জুনকে ভগবান বলেছিলেন কর্মে তোমার অধিকার, ফলে না। যা করো, যা খাও, যে যজ্ঞ করো, যে তপস্যা করো, সব কর্মফলই তুমি আমাতে অর্পণ করো। কি বলেছিলেন তো? জয় রাধে, জয় গৌরহরি। প্রেম ভরে বললেন একবার রাধে রাধে। ভক্তগণ, আপনারা যারা অনলাইনে শ্রবণ করছেন, এত দূর এসে অন্তত একটা কমেন্ট করুন রাধে রাধে, আর শ্রবণ করতে থাকুন। স্বধর্ম পালন আদি কাজ যদি ঈশ্বর উদ্দেশ্যে সমর্পিত ভাবে করা হয় তাহলে সেটা ঠিক ঠিক করা হয়। তবে কর্মের ফল দ্বারা কিন্তু কর্মের বিচার করা যায় না। অনেক সময় দেখবেন কর্মের ফল ছোটও হয় আবার বড়ও হয়। এই কর্মের ফল দিয়ে আপনি কর্ম ছোট বা বড় বিচার করবেন, এটা হবে না। কর্মের বিচার মূলত করতে হয় কর্মীর অন্তরের প্রেরণা দিয়ে। কর্মীর অন্তরে কতটা প্রেরণা আছে কর্ম করার, সেটা দিয়ে কর্মের বিচার করতে হয়। আর ওই প্রেরণাটা যদি ঈশ্বরে অর্পণ বুদ্ধি থাকে, তাহলেই কর্মযোগ বা কর্ম পদবাচ্য হয়ে যায়, কর্মটা তখন মহান হয়। এজন্য নীতির ভূমিতে দাঁড়িয়ে নীতি তখন অসম্পূর্ণ। নীতিকে ছাড়িয়ে আমার গৌরহরি আধ্যাত্মিক ভূমিকায় নিয়ে যেতে চাচ্ছেন। রামানন্দের সিদ্ধান্ত শুনে প্রভু তখন বললেন এহ বাহ্য আগে কহ আর। প্রভু এই সাধ্য ভূমিকেও বাইরের দরজা বা তোরণ বললেন, যেন তিনি ক্রমাগত
অন্দরের দিকে, ভেতরের দিকে ছুটে যাচ্ছেন। কর্মফল শ্রী ভগবানে অর্পণ করলেও অনেক সময় কি হয়, কর্তৃত্বাভিমান বা আমি কর্ম করেছি এই অভিমানটা কিন্তু থেকে যায়। আবার অর্পণ করলেও অর্পণের যে অভিমান সেটাও থেকে যায়। ফল অর্পণকারী ব্যক্তির অহংকার বিমূঢ় অবস্থা তখন হচ্ছে না, যে আমি তো কর্মটা করলাম, আমি তো কর্ম করে ভগবানের চরণে অর্পণ করেছি, কর্মটা তো আসলে আমি করেছি, এই যে একটা অভিমান, এটা কিন্তু পুরোপুরি ঘুচে না। আর যতক্ষণ পর্যন্ত অহম আছে ততক্ষণ পর্যন্ত অহংকার থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। এখন বিষয় হচ্ছে যদি কোনো কৌশলে এই অহংকারকে একেবারে নির্বাসন দেওয়া যায়, যে যেখানে দিলে সে আর ফিরে আসবে না। কারণ অহংকে যদি আমি নির্বাসন দেও, তাড়িয়ে ফেলেও, তো যেখানেই দেই না কেন আবার কিন্তু কিছু সময় পরে সেটা ফিরে আসবে। তা যদি এমন জায়গায় নির্বাসন দেওয়া যায় যে সে আর ফিরে আসতে না পারে। রামানন্দ জানতেন, আর জেনেই প্রভুর অন্তর বুঝেই তিনি বললেন, স্বধর্ম ত্যাগ সর্বসাধ্যসার। সঙ্গে সঙ্গে তিনি বললেন, সর্বধর্মাং পরিত্যাজ্যাং মামেকং শরণাং ব্রজ, অহং ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষ্যামি মা শুচ। গীতার এই শ্লোকটি তিনি উচ্চারণ করে দিলেন। আত্মবিসর্জনের স্থান হচ্ছে শ্রী ভগবত চরণ। সেই স্থানে যদি নিজেকে সমর্পণ করা যায় তো সে চিরতরে চলে গেল, আর ফিরে আসার সুযোগ নেই। কর্ম করে ফল অর্পণ করাটা নয়, আসলে কর্ম করবার পূর্বেই নিজেকেই সমর্পণ করে দিতে হবে, তাই না? পূর্ব ভূমিকায় ফল অর্পণের কথা ছিল, এখানে আত্মদানের কথা বলছেন। নিজেকে যে দিয়েছে তার আর কর্ম কিসের বলুন? যে নিজেকে একবার ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে তার কি আর কোনো নিজের কর্ম থাকে? একজন কৃতদাস, যে মালিক তাকে অর্থের বিনিময়ে কিনে এনেছে, তার আর নিজের ইচ্ছা, নিজের কর্ম কি? মালিক যা বলবেন তিনি তো তাই করবেন, তাই না? জয় রাধে। যেন তখন পাপ পুণ্য ধর্মাধর্ম দুয়ের অতীত হয়ে কর্ম তখন বিরাজ করে। কর্ম যেখানে মরে গেল সেখানেই সে বেঁচে গেল। কর্ম নাই তো আমিও আর পাপ পুণ্যে জড়াবো না। এই যে সমর্পণের সাধ্য ভূমি, এই সাধ্য ভূমিতে দাঁড়িয়েও মহাপ্রভু এবারও বলছেন, এহ বাহ্য আগে কহ আর। আমার গৌরহরি এই ভূমিকে দাঁড়িয়েও তিনি বললেন যে এটাও বহির্দ্বার। এই সমর্পণটিও যেন পূর্ণাঙ্গ হতে পারল না। কেন পারল না? কারণ সমর্পণটি আবার জ্ঞানপূর্বক হওয়া প্রয়োজন। ভগবান আমি তোমার এটা বললে হবে না, আমার সেই উপলব্ধি থাকতে হবে, সেই জ্ঞান থাকতে হবে যে আমি সত্যি সত্যি তোমার। তিনি যে একমাত্র শারণ্য, আর কোনো শরণ্য আছে কি? নেই তো। আমার গৌর গোবিন্দর চরণই আমার একমাত্র শরণ্য। এটা জেনে, এটা বুঝে যে শরণাগতি নিতে হবে। সর্বধর্মাং পরিত্যাজ্যাং, এই শ্লোকে কিন্তু এই কথাটির কোনো ইঙ্গিত নাই।
অধিকতর এখানে বলা যায় যে শরণাগতি গ্রহণে কোনো আশা ভরসা বা লোভ লালসা যদি কোনো কারণ থাকে তবে শরণাগতি পূর্ণাঙ্গ হবে না। বোঝা যাচ্ছে? শরণাগতি আমি নিলাম, আমার শ্রী ভগবান একমাত্র শরণ্য বস্তু, তাই ভগবানের চরণ কমলে আমি নিজেকে সমর্পণ করলাম। কিন্তু এই সমর্পণের মধ্যে যদি থাকে কোনো লোভ লালসা বা কোনো কিছু পাওয়ার ইচ্ছা, তাহলেও কিন্তু সেটা পূর্ণাঙ্গ হবে না, তাই না? কারণ এই যে সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণাং ব্রজ, এই কথাটার পরবর্তী লাইনটা কি? অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষ্যামি মা শুচ। এই মা শুচ এই কথাটির মাধ্যমে শ্রী ভগবান ভরসা দিচ্ছেন যে সবকিছু ত্যাগ করে আমার চরণে শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব। তো ভগবান আমাকে রক্ষা করবেন, এই লোভ বা এই লালসাটুক রেখে যদি আমরা ভগবানের চরণে শরণ নেই, তবে এখানে বলা হচ্ছে, মহাজন বলছেন যে শরণাগতি তখন পূর্ণাঙ্গতা পাবে না, পরিপূর্ণতা লাভ করবে না। তাহলে আমাকে কি করতে হবে? আরো সূক্ষ্ম কথা আছে। এই জন্য বললাম যে গৌর কথা আমরা বুঝি কিংবা না বুঝি, যেন মনোযোগ দিয়ে বারবার করে শ্রবণ করি, তাহলে কিছু না কিছু পাবো। শুনলেই গৌর কথা হিত হয়ে যায়। আর যদি আমরা একটু বুঝি তাহলে কতটা কল্যাণকর হবে বুঝুন ভক্ত। শরণাগত হও, এই উপদেশ শুনে যিনি শরণাগতি নেবেন তার শরণাগতি অনবদ্য হবে না। গুরুদেব বললেন শ্রী ভগবানের চরণে শরণ নাও। গীতা বলছেন সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণাং ব্রজ, আমার চরণে শরণাও। এ কথা শুনে মহাজন বলছে যদি শরণাগতি নেওয়া হয়, সেই শরণাগতিটা অনবদ্য হবে না। তাহলে কি করতে হবে? মহাজন বলছেন, যেন গৌর হরি বলছেন, তোমাকে স্বতঃস্ফূর্ত ভাবে তোমার নিজের অন্তরের আকর্ষণে তুমি আত্ম সর্বতভাবে ভগবানের চরণে সমর্পিত হও, সমর্পণ করে দাও, তোমার আত্মাকে সমর্পণ করে দাও। কেমন ভাবে? তোমার আত্মার স্বতঃস্ফূর্তি আবেগে। এখানে কোনো পাওয়ার ভরসা থাকবে না। যেমন ব্রজে যারা ব্রজ সুন্দরীগণ ছিলেন, তারা শ্রী ভগবানের চরণে আত্মনিবেদন করেছিলেন। কেমন ভাবে? তাদের কিন্তু কোনো আশা ভরসা ছিল না, তাদের নিজের কোনো চাওয়া পাওয়াও ছিল না। তারা ভগবানকে ভালোবাসতেন শুধু ভগবানের জন্যই, ভগবানকে ভালোবাসতেন ভগবানকেই সুখ দেওয়ার জন্য, অন্য কোনো কারণে নয়। তারা নিজের যে বহিরাবরণ সাজগোজ করতেন, এটাও করতেন শ্রী ভগবানের আনন্দ বা প্রীতি বিধানের জন্য। তো ভক্ত, প্রভুর অন্তরের যে আকুতি, যে অনুভব, এটা অনুভূতিটা, প্রভুর অন্তরের অনুভূতিটা বুঝে অনুভব করে রায় রামানন্দ তখন গন্তব্যের দিকে ছুটে চললেন আর আরেকটু অগ্রসর হলেন। এ যেন কেমন জানেন, ওই শুক্লপক্ষের চন্দ্রমা এক কলা এক কলা করে বৃদ্ধি পাচ্ছে, একবারে নয়, হ্যাঁ, এক কলা এক কলা করে বৃদ্ধি পাচ্ছে। রামানন্দ তখন বললেন, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার। যে ভক্তিতে জ্ঞান মেশানো আছে সেটা সাধ্যের সার। একথা বলেই তিনি ভাগবত থেকে প্রভুকে শোনালেন যে ব্রহ্মভূত
প্রসন্নাত্মা নো শোচতি নো কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। একমাত্র জ্ঞান ভূমিতেই সর্বধর্ম সর্বকর্মের লয় হতে পারে। সর্বাং কর্ম অখিলম পার্থ, এই জ্ঞানের পরিসমাপ্যাতে। জ্ঞান ভূমিতে একেবারে লয় পেয়ে ভক্তি ভূমিতে উহা আবার নবজন্ম গ্রহণ করবে। জ্ঞান ভূমিতে তুমি নিজেকে বিসর্জন দাও, আর তখন তোমার পুনরায় জন্ম হবে ভক্তি ভূমিতে। তো ভক্ত, কি মধুর আস্বাদন, তাই না? শ্রবণ করুন প্রেম ভরে, ভক্তি ভরে, আর বারবার বলুন রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই, হরি বল। সাধ্যের এই সাধ্য ভূমিকাই হচ্ছে গৌর হরি বিষয়বস্তু। এজন্যই জ্ঞান মিশ্রা ভক্তি কইলেন। তিনি বললেন যে এটা জ্ঞান মিশ্রা ভক্তি। একমাত্র শরণ্য তিনি। এই জ্ঞান হলেও শরণাগত যখন হবে যে একমাত্র শরণ্য পাদপদ্ম হচ্ছে শ্রী গৌর চরণ, শ্রী গোবিন্দ চরণ, শ্রী রাধারানীর চরণ, তখনই অন্তরে শরণাগতি জাগ্রত হবে। আর তখন হৃদয়ের টানেই তুমি ভক্তির শরণ্যের দিকে এগিয়ে যাবে। তার মানে আমাদেরকে জানতে তো হবে।